প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে ক্লাসে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। যদিও এটি বোর্ড কোশ্চেন সলিউশন, কিন্তু এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং কিভাবে আমি এর আগেও ক্লাস নিয়েছি যে তোমার লিস্টের ভিতরে যে লিস্ট হয় সেটা কীভাবে করা যায়। তবে এটা হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট প্লাস হচ্ছে টেবল আকারে, অর্থাৎ টেবলের মাধ্যমে যদি তোমাকে কোনো লিস্ট দেওয়া হয় সেটা তুমি কীভাবে উত্তর করবে সেটা নিয়ে আসতে আলোচনা। তো দেখো, আমরা এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি, সেটা হচ্ছে এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায় যশোর 2024 একটা দিয়েছে আমাদেরকে। দেখো, এটা কিন্তু একটা টেবল। এই টেবলটাকে আমাদের কি করতে হবে, তোমার ফিল আপ করতে হবে। এই টেবলটাকে আমাদের এসটিএমএল কোড লিখতে হবে, উদ্দীপক এসটিএমএল কোড লিখো। আর ঘরোয়া প্রশ্নে যা শুধুমাত্র লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, এখানে বলেছে ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো। অর্থাৎ এই যে তুমি এসটিএমএল কোডটা লিখছো, সেটা তুমি যদি ইন্টারনেটে প্রদর্শন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি কি পদক্ষেপ নিতে হবে। দেখো, এসটিএমএল বা যৌথদের হচ্ছে এমন একটি চ্যাপ্টার যেখানে তুমি চাইলে একটু যদি সতর্ক হও কিছু প্রশ্ন তুমি সরাসরি পেতে পারো। এই প্রশ্নটি হচ্ছে সেই প্রশ্নদের মধ্যে একটি। অর্থাৎ আমাদের দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং একটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পাবলিশিং। অর্থাৎ এই প্রশ্নটা আমরা যদি ওয়েবসাইট পাবলিশিংটা করি, হ্যাঁ, ওয়েবসাইট পাবলিশিং করলে আমাদের কিন্তু কি হয়ে যাবে, এই প্রশ্নটি শিখা হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বাংলায় আমাদের বইয়ে দেওয়া আছে ওয়েবসাইট পাবলিশিং এর প্রশ্নটি করলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, এই প্রশ্নটি হয়ে যাবে। অর্থাৎ যে ধাপগুলো রয়েছে, চারটি ধাপ রয়েছে, ওই চারটি ধাপ তুমি লিখলে 4 নাম্বার পেয়ে যাবে। দেখো, এইরকম প্রশ্ন কিন্তু তুমি চতুর্থ খুব কমে পাবা, সরি দুঃখিত, এসএসসি আইসিটিতে খুব কমে পাবা। এই অধ্যায়টা কিন্তু পেতে পারো। তো কথা না বলে চলো আমরা এসটিএমএল কোডটা লেখা শুরু করি। সচরাচর আমরা কি করি, এসটিএমএল ডক টাইপ পার্ট দিয়ে শুরু করি। আমরা এখানেও এই ব্যতিক্রম নয়, আমরা কি করব, আমাদের ডক টাইপ দিয়ে এসটিএমএলটা শুরু করব। আমরা এখান থেকে শুরু করি আমাদের গণনার উত্তরটা। দেখো, ডক টাইপ হ্যাঁ doctype.html এরপর হচ্ছে কি, আমরা যেটা আমাদের দুটো অংশ থাকে, একটা হচ্ছে বডি অংশ এবং একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে কি বডি অংশ। আমরা এখানে সরাসরি কি করব, আমাদের যে আছে, আমাদের যে বডি অংশ আছে, আমরা বডি অংশটাই শুরু করব। HTML লিখলাম, আবার এরপরে আমরা আমাদের বডি অংশটা শুরু করব। দেখো, একটু মনোযোগ দাও, এখানে কিন্তু মূল বিষয়টা, এখানে দেখো একটা বৃত্ত আছে, তার মানে এটা সার্কেল। আবার বৃত্তের আমরা দেখো এখানে দুটো ডিস্ক আছে, কারণ বৃত্তের মধ্যে কালো করে দেওয়া আছে। দেখো, বৃত্তের মধ্যে কিন্তু কালো করে দেওয়া আছে, এগুলো হচ্ছে ডিস্ক আর এটা হচ্ছে সার্কেল। তাহলে দুটোই কিন্তু ইউএল টাইপ, দুটোই কি ইউএল টাইপ। আমরা তাহলে প্রথম যে ইউএল টাইপটা আছে সেটা শুরু করব। শুরু করার আগে আমাদের কি করতে হবে, ট্যাব বর্ডার লিখতে হবে। ট্যাব বর্ডার 1, ট্যাবল বর্ডার ইনভার্টেড কমার মধ্যে 1 থাকবে, সেল স্পেসিং বের করার দরকার নেই। এরপরে আসি আমরা শুরু করব কি, যেহেতু এটা একটা টেবল, আমরা কি জানি টেবলটা সবসময় টিআর দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়, টিআর দিয়ে শুরু হয়। এবং টিআর দিয়ে শুরু হওয়ার পরে আমার যে টেবলের ভিতরে যে ডকুমেন্ট সেখানে টিডি দিয়ে শুরু করতে হয়। অর্থাৎ টিআর দিয়ে শুরু হবে এবং টেবল ডকুমেন্টের জন্য আমি কি করব, টিডি লিখবো। তাহলে এখানে আমাদের লিখতে হবে না, আমি আগে বলেছিলাম এখানে দুটো জিনিস তুমি শিখতে পারবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে টেবল তৈরি করা আর একটা হচ্ছে কি। তাহলে দেখো, অনেকে কিন্তু এটা জানবে না, এটা ক্লিয়ার করে দিলাম। যেহেতু এটা একটা টেবল আকারে আছে, আমরা টেবলের যে কোনো টেবল শুরু করলে টিআর অর্থাৎ টেবল রো দিয়ে শুরু করি। এবং এখানে কিন্তু যা থাকে সেটা আমি কি করি, টেবল ডাটা ডাটা করি। টেবল ডাটা দিয়ে শুরু করলাম। এখন আমরা লিখবো আমাদের ইউএল টাইপ। ইউএল টাইপ সমান সমান কি হবে, সার্কেল। ইউএল টাইপ সার্কেল দিলাম। সার্কেল দেওয়ার পরে আমি প্রথমে কি করব, আমার এখানে একটা লিস্ট আছে, সেটা হচ্ছে এ লিস্টে যেমন সেটা হচ্ছে এ। তাহলে আমরা লিখব এলআই এ। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি আবার এলআইটা ক্লোজ করব না। কেন করব না, যেহেতু আমার এখানে আবার কি আছে, দুটো ইউএল আছে। তাহলে আমাকে আবার একটা ইউএল শুরু করতে হবে। তাহলে আমি আবার একটা ইউএল শুরু করলাম, ইউএল টাইপ। বারবার বলছে একটু মনে দিতে হবে, এখানে হবে ডিস্ক। ডিস্ক। এখানে আমার দুটো এলআই আছে, একটা হচ্ছে x, তাহলে আমি লিখব এলআই x। আমার এলআইটা ক্লোজ করে দিব। এখানে আবার লিখব এলআই y এবং এখানে আমি আমার এলআইটা ক্লোজ করে দিব। এখানে এসে আমি আমার এই ইউআরটা ক্লোজ করব, যে ইউআরটা আমি শুরু করেছিলাম। প্লিজ একটু মনোযোগ দিতে হবে, এই ইউআরটা আমি শুরু করেছিলাম, অর্থাৎ আমার এখানের যে ইউআরটা, অর্থাৎ এখানের যে ইউআরটা সেটা ক্লোজ করলাম। ওকে, এবার ইউআর ক্লোজ করার পরে আমার যেহেতু এটা ক্লোজ হয়ে যাবে, কেন ক্লোজ হয়ে যাবে, আমার আরেকটা কি শুরু হয়েছে, লিস্ট শুরু হয়েছে। তাহলে আমি এই এ এর, অর্থাৎ এই এ এর এলাইটা ক্লোজ করব। এখানে
এখানে হচ্ছে মূল ফ্যাক্টরটা আসলে মূলত এখানে এটাই বুঝতে হবে। অ্যারেটা ক্লোজ করলাম, তাহলে আমি আবার একটা অ্যারে শুরু করব। আমাকে কিন্তু আর ইউএল শুরু করতে হবে না, কেন আমি অলরেডি সার্কেল, আমার যে সার্কেল ইউএল সেখানের মধ্যে কিন্তু আছে। তাহলে আমি সার্কেল ইউএলটা আমরা এখন ক্লোজ, যেভাবে এটা ক্লোজ করে নিই, আমাকে আর শুরু করতে হবে না, আমাকে আবার একটা অ্যারে শুরু করতে হবে। তাহলে আমি আবার একটা অ্যারে শুরু করব, অ্যারে বি। এই অ্যারেটা আমি ক্লোজ করব না, কেন করব না, কারণ এই অ্যারেটা আবার আমাকে ইউএল আছে, তাহলে আমাকে আবার একটা ইউএল শুরু করতে হবে, ইউএল টাইপ, এটাও ডিস্ক, সেজন্য আমাকে এটাও ডিস্ক লিখতে হবে। লিখলাম, এটার মধ্যে আমার একটা এলআই আছে, তাহলে আমি একটা এলআই লিখব, এলআই জেড, এবং আমার এলআইটা আমি ক্লোজ করে দেব। এবার আসো আমার আসল ইন্টারেস্টিং বিষয়টা, যেহেতু আমি এই বিটাকে লেখার জন্য আগেই একটা ইউএল শুরু করেছি, সেটা মুখ্য বিষয় না। আমি এই জেডটাকে লেখার জন্য এখানে আরেকটা ইউএল শুরু করেছিলাম। প্রথমে আমাকে সেই ইউএলটা ক্লোজ করতে হবে, আমি সেই ইউএলটা ক্লোজ করলাম। হ্যাঁ, আমি একটু এদিকে যাচ্ছি, এইখান থেকে এদিকে যাচ্ছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এই ইউআরটা ক্লোজ করলাম। এই ইউআরটা ক্লোজ করার পরে আমার যেহেতু এইখানে একটা বিএলআই আছে, সেই বিএলআই এর জন্য আমি এলআইটা ক্লোজ করলাম, অর্থাৎ আমার যে বি আইটেমটা আছে সেটার এলআইটা আমি ক্লোজ করলাম। তাহলে এবার যেহেতু আমি আমার বি এর যে আইটেমটা আছে, বি এর যে এলআইটা সেটা ক্লোজ করেছি, যেহেতু আমি এটা আমি লিখে ফেলেছি, যেটার যে বিএলআই এর ভিতরে যে আইটেমটা ছিল সেই ইউএলটা আমি শুরু করেছি, লিস্ট আইটেমটা লিখেছি, ইউএলটা ক্লোজ করেছি, এবং আমি আমার এখন বি এর যে এলআই সেটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এখানের মধ্যে আমার ক্লোজ হয়নি কোনটা, ওই যে প্রথমে আমি যে ইউএলটা ক্লোজ করেছিলাম, শুরু করেছিলাম, সেই ইউএলটা কিন্তু আমার ক্লোজ হয়নি। তাহলে আমাকে এখন সেই ইউএলটা ক্লোজ করে দেব, অর্থাৎ আমার এই ইউএলটা ক্লোজ হয়নি, এই যে ইউএলটা আমি এখন ক্লোজ করলাম। আচ্ছা, তাহলে এবার আসো আমার এখানে আমাকে আমার যে টিডিটা শুরু করেছিলাম, টিডিটা ক্লোজ করে নিই। তাহলে আমার টিডিটা ক্লোজ করতে হবে, করলাম। আমার যে টিআর, অর্থাৎ আমার টিডি এবং টিআর, আমি এই দুটো ক্লোজ করতে হবে। এখন আমি টিআরটা ক্লোজ করে দিলাম। দেখো এখানেই হচ্ছে মূল টুইস্টটা। এবং যেহেতু আমি আমার সবগুলো আইটেম ক্লোজ করে ফেলেছি, ও দুঃখিত, আমার এই ক্লোজটা করার আগে আমাকে এটা করতে হবে। এই আইটেমগুলো আমি এখানে শুধুমাত্র আমার ইউআরটা ক্লোজ হবে। ইউআরটা ক্লোজ হওয়ার পরে আমার যে আরেকটা আইটেম আছে, অর্থাৎ এই যে লগ এর যে একটা বিষয় আছে সেটা একটু আমাকে করতে হবে। আমি ইউআরটা ক্লোজ করেছি এবং আমার যে বি এলআইটা ক্লোজ করব, শুধুমাত্র এলআইটা ক্লোজ করব, অর্থাৎ বি এলআইটা ক্লোজ করব। এখন আমি আবার এখানে শুরু করব। এটা শুরু করার জন্য আবার আমাকে কি করতে হবে, এখানে আমাকে যেহেতু আমি আবার নতুন করে আরেকটা আইটেম শুরু করব, আমাকে টিডিটা ক্লোজ করতে হবে। টিডি ক্লোজ করলাম এবং আমি আবার একটা টিডি শুরু করব, অর্থাৎ এই টিডিটা ক্লোজ হয়েছে যেটা আমি এখানে শুরু করেছিলাম, এই টিডিটা ক্লোজ শুরু করব। শুরু করার পর আমার এখানে লগ লিখতে হবে, কিন্তু এটা ওরা এই যে অংশটা এটা মাঝখানে আছে, অর্থাৎ মিডল জায়গায় আছে, সেজন্য আমি এখানে লিখব টিডি অ্যালাইন সেন্টার, অ্যালাইন সমান সমান, এটা একটু বড় হবে। এরপরে যদি আমার আছে লগ, তাহলে আমি প্রথমে লিখব লগ এবং সাব, অর্থাৎ লগটা লগের সাথে 10টা নিচে আছে, তাহলে লগটা যেহেতু নিচে আছে আমাকে লিখতে হবে সাব, এসইউবি। সাব লেখার পরে আমি এদিকে চলে আসছি, সাব লেখার পর আমাকে লিখতে হবে 10, আমার এসইউবিটা ক্লোজ। এরপরে দেখো আমার x আছে, আমি আবার x দিব, x দেওয়ার পরে আমাকে লিখতে হবে সুপ, এসইউবি সুপ, এটা যেহেতু উপরে আছে, দেওয়ার পরে আমাকে লিখতে হবে 2, দেন আমার এসইউবিটাও ক্লোজ, এসইউবিটা ক্লোজ। তাহলে এবার আমার দেখো আমি এখানে যে টিডিটা শুরু করেছি, আমাকে এখন কি করতে হবে, সেই টিডিটা ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ এখানে আমার টিডিটা ক্লোজ করে দিতে হবে। এখানে দিচ্ছি টিডি ক্লোজ, যেহেতু আমার ক্লোজটা হয়নি। এখন আসো আমার এই টিডিটা ক্লোজ হয়ে গেল, অর্থাৎ এটা টিডিও ক্লোজ, এটা টিডিও ক্লোজ, আমার কিন্তু টিআরটা ক্লোজ হয়নি, আমি টিআরটা ক্লোজ করে দেব। টিআরটা ক্লোজ করে দিলাম। এবার আমাদের পুরো টেবলটা হয়ে গিয়েছে, কিন্তু আমাদের যে উপরে যে কয়েকটা অংশ রয়েছে, অর্থাৎ আমাদের টেবল, বডি, এসটিএমএল সেগুলো ক্লোজ করতে হবে, অর্থাৎ এই যে টেবল বর্ডারের টেবলটা ক্লোজ করতে হবে, করলাম। বডিটা ক্লোজ করতে হবে, আমরা নিচ থেকে যাব, আমরা এটা একটা টেকনিক নিচ থেকে বোঝার জন্য, এবং আমার লাস্টে এসটিএমএলটা ক্লোজ করতে হবে। আমি আবার একটু রিপিট করছি, খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো প্রথমে আমি আমার যে এগুলো তো বলা দরকার নেই, আমি আমার টিআরটা শুরু করেছিলাম, কারণ এটা পুরো একটা টেবল রো, টিআর এর ভিতরে আমার টেবল ডাটা আছে, দুটো ডাটা আছে, এটা ডাটা, এটা ডাটা। এই ডাটাটা শুরু করলাম, শুরু করে আমার এর আন্ডারে একটা ই আছে, সার্কেল আছে, আমি সার্কেল ইউআর টাইপ সার্কেল দিয়ে শুরু করেছি। শুরু করার পরে আমার দুটো লিস্ট আইটেম ছিল, x এবং y, কিন্তু ওরা আবার আলাদা করে লিস্ট আইটেম হলো, আলাদা করে ওদের একটা ডিস্ক টাইপ আছে, সেটা হচ্ছে কি সার্কেল ডিস্ক। সেজন্য
এ এটা ক্লোজ না করে অর্থাৎ এ এর এলআই ক্লোজ না করে আমি কি করেছি এলআই এক্স এলআই ওয়াই দিয়ে ইউএলটা শুরু করেছি, এই ইউএলটা ফার্স্টে ক্লোজ করেছি, দেন আমার এ এর এলআইটা ক্লোজ করেছি। আবার আমার বি আছে, আমি এলআই শুরু করলাম, যেহেতু এই বিটা হচ্ছে এ এর ডিসেন্ডেন্ট, বিটা শুরু করলাম, এরপরে ইউএল টাইপ ডিক্স একটাই ছিল, একটাই আমি এলআই ক্লোজ করে দিয়েছি, এবং আমার যে এই যে ইউএলটা অর্থাৎ বি এর যে ইউএলটা সেটা ক্লোজ করলাম, বি এর ইউএল ক্লোজ করার পরে আমার যে এই যে টপ প্রথমে যে আমার এলআইটা শুরু হয়েছে সেই এলআইটা ক্লোজ করলাম, এবং এটা যেটা টেবল ডাটা ক্লোজ করলাম। আমার আরেকটা টেবল ডাটা আছে যেটা শুরু করলাম, ওরা মাঝখানে আছে সেখানে এলআই সেন্টার দিলাম, এরপর লগের নিচে 10 আছে সেজন্য লগ সাব 10, এবং x এর উপরে 2 আছে সেজন্য x সুপার 2। দেন এই ডিজিটটা ক্লোজ করে দিলাম। আমার যেহেতু টিয়ারটা অনেক আগে শুরু হয়েছে, টিয়ারটা ক্লোজ করলাম, টেবলটা ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম, স্কেল ক্লোজ করলাম। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো, এবং যদি ভালো লাগে থাকে এবং যদি তোমরা বুঝো, না বুঝলেও আমার কমেন্ট সেকশনে জানাবে। এবং সবচেয়ে বড় কথাটা, একটা ক্লাস অনেক কষ্ট হয় নিতে, এই ক্লাসটা যদি তোমরা দেখো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, এটাই আমাদের সন্তুষ্টি বা এটাই আমাদের ভালো লাগা। সে পর্যন্ত তোমাদের ধন্যবাদ। তবে অবশ্যই আমার পেজে যুক্ত থাকবে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য, এবং ইউটিউবে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।